আজকে বিস্কিট পিঠা বানাইলাম। তাই বিস্কিট পিঠা বানানো সবাই পারেন মোটামুটি। কিন্তু আমিও বিস্কিট পিঠাটা বানিয়ে নিলাম। বিস্কিট পিঠা না না বানাইতে পারে এমন কোনো মানুষ নাই মনে হয়। জানি না, কিন্তু আমি জানি তো সবাই জানে বিস্কুট পিঠা বানানো। কিন্তু কাইডা বা আটাটা বা ময়দাটা গোলাটা কিন্তু সবাই বানাইতে পারে না। অনেকে গোলাটা বানানোর জন্য দেখা গেছে যে রুটিটা বানাইতে পারে না, রুটিটা বেলতে পারে না, রুটিটা একটু সমস্যা হয়ে যায়। আর পিঠাটা অত মচমচা থাকে না, কিন্তু শক্ত হয়ে যায়। তাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবাই দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। এই তো 6টা ডিম দিয়ে আজকে আমি 6টা ডিম দিয়ে আজকে আমি বিস্কিট পিঠাটা বানিয়ে নেব। এই যে লবণটা স্বাদ মতন বা পরিমাণ মতো, বেশি তো এড করা যাবে না, তাই পরিমাণ মতো দিতে হবে। আমি একটা চামচের সাহায্যে আমি ডিমগুলা ভেঙে নিলাম। তারপরে এই তো ডিমগুলা ভেঙে ভালো করে মিলিয়ে নিলাম। আর ডিমগুলা যদি ভাঙা ভালো না হয় তাহলে দেখা গেছে কি যে রুটিটা বানাইতে নিলে একটু সমস্যা মনে হয়। আর পিঠাটা খেতে বললেও মজা লাগে না। আর এই যে চিনিটা ডিমের ভিতরে রেখে যত মিহিন করবেন আর যত গুঁড়া করবেন ততই আপনার পিঠাটা বানানোটা সৌন্দর্য হবে। বলতে খেতেও ভীষণ মজা লাগবে। আর অনেকেই দেখা গেছে কি যে চিনিটা গোলাইতে নিলে চিনিটা যেমন গোলাটা যখন হাতে মাখায় তখন চিনিটা থেকে যায় না, চিনিটা একদম মিহিন করে ফেলবেন ডিমের সাথে, তারপরে দেখবেন যে সবচেয়ে ভালো হবে। এখন এই তো চামচের সাহায্যে এখন আমি কালিজিরাটা দিয়ে চামচের সাহায্যে আমি একটু অনর্থবরণ নেড়ে চেড়ে নেব। আর কালিজিরা যে খান সে দিবেন, আর যে না খান সে দিবেন না, স্কিপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার কাছে কালিজিরা ঘ্রাণটা যখন পিঠাটা মুখে দেবো মচমচা ভেঙে খামো তখন বেশ ভালোই লাগে ঘ্রাণটা। তাই সেজন্য আমি কি করলাম যে কালিজিরাটা দিয়ে দিলাম। আর এই তো এখন অল্প অল্প করে আটাগুলা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে আটাটা দেওয়ার কারণ হচ্ছে কি তখন আর পানি এড করা লাগবে না। অনেকে কিন্তু পানিটা এড করে আলায়, পানিটা এড করলে আর পিঠাটা মচমচা হয় না, কিন্তু ওইটা শক্ত মনে হয়, এটা ভালো লাগে না। আর রুটিটা বেলতে এতটা ভেজবা লাগে, মানে রুটিটা সহজে বেলা যায় না। আর যদি ডিম আর আটার পরিমাণটা সঠিক হয় তাহলে বেশ ভালোই হয়, কিন্তু রুটিটা বলতেও ভালো লাগে। আর দেখা গেছে পিঠাটা মচমচা হয়, পিঠাটা শক্ত হয় না। বিস্কিট পিঠা বলে এটারে নাকি, বিস্কিট পিঠা বলে। আর এই পিঠাটা অনেক দিন যাবৎ সংগ্রহ করে রেখে খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। এটা একদম নরমও হয় না, পোতায়ও যায় না। পিঠাটা খেতে বেশ ভালোই লাগে। বিস্কিটের মতো ঘরে রেখে রেখে খাওয়া যায়, বাস রেখে রেখে খাওয়া যায় অনেক দিন যাবৎ। আর এই তো আমার এটার বলে হেক্সি নাকি বলে, হেক্সি বলে। তাই এই ব্লেডটা দিয়ে আমি পিঠাগুলা কেটে নিলাম। তাই এই হেক্সি ব্লেডগুলো আমি দেশ থেকে আসার সময় নিয়ে আসি, কিলগে আমার বাসায় অনেক সময় লাগে। দেখা যায় যে আমি পাকন পিঠা বানাই, তারপরে দেখাচ্ছি বিস্কিট পিঠা বানাই, তারপর কুলি পিঠা বানাই, বা কুলি পিঠা বলেন বা পুলি পিঠা বলেন, বলেন যেটাই বলেন, আমি কুলি পিঠাই বলি। আমি বাঙালি মানুষ, বাঙালির মতোই কুলি পিঠা বলি। আর এই তো দেখেন এরকম করে পিঠাগুলো আস্তে আস্তে আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে এই যে একটা ছেনিতে রাখছি এক এক করে। কারণ হচ্ছে এটি তো বেশি গোলায়া আর বেশি অনেকক্ষণ সময় করে রাখা যায় না, আহ, একটার সাথে একটা লেগে যায়। কারণ হচ্ছে আমি কোনো পানি এড করি না, আমি শুধু ডিমটা আর আটা দিয়ে দিই গোলাটা তৈরি করেছি। আর যেহেতু বেশি সময় রাখা যায় না আর অল্প সময় অত কিছু হয় না,
বেশি সময় রাখা যায় না, আর অল্প সময়ে তো কিছু হয় না, লেগে যায় না। আর মানে দেখা যাচ্ছে টাইম ছাড়া টাইমের বাহিরে যে কোনো কাজ করতে গেলে একটু সমস্যা হইতেই পারে, তাই না? আমার মা এগুলা সাজাইতেছে আর আমি কাটতে আছি। আসলে মা বলে কথা, মা কখনো বেকার বসে থাকতে চায় না। মা যদি মেয়েদের বাসায় আসে তাহলে দেখা গেছে মেয়েদের কাজ না থাকলেও একটা একটা না খুঁজে খুঁজে কাজ বের করতে চেষ্টা করে। আসলে আমার মা অসুস্থ, তারপরও এখানে আসছে। যখন শরীরটা ভালো লাগছে তখন দেখা গেছে বলতেছে তরকারিটা কেটে দেই, তারপরে এই যে পিঠা বানাইছি পিঠার সাথে ছিল, মানে কাজ করতেছে। তো তারপর আমি কাজ করতে দিতাম না, কারণ হচ্ছে হ্যাঁ অসুস্থ মানুষ আর বেশি কাজ করতে দিব। তারপর আমি বারণ করলে মা রাগ করতো বা রাগ হয়ে যেত যে আমি একটু কাজ করতে চাই, আমারে এমন করস কেন? তারপরে আবার মাঝে কিছু বলতাম না, মা বলে কথা, যদি রাগ করে তাহলে তো মন খারাপ থাকবে। তাই তো মা এক এক করে সবগুলা পিঠা এইভাবে করে বিস্কিট পিঠাগুলা সাজাইছে বলের ভিতরে, ট্রের ভিতরে, সব কিছুর ভিতরে এরকম করে সাজাইছে, সাজায় নিছে। এখন আমার সম্পূর্ণ পিঠাগুলা বানানো শেষ। সম্পূর্ণ পিঠাগুলা বানানো শেষ। এই তো এখন আমি তেলেতে তেলের কড়াইটা দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে পিঠাটা দিয়ে দিলাম। পিঠাটা দিয়ে তারপরে এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ভাজার ভিতরেও ২ টা পথ আছে। একটা হলো যদি একটু মানে থাকে, ভাজাটা কম হয় তাহলে কিন্তু মচমচাটা বেশিক্ষণ থাকে না। আর যদি দেখা যাচ্ছে ভাজাটা ঠিক মতো হয় তাহলে মচমচাটা ঠিক মতো থাকে। তাই আর কি মচমচাটা ঠিক মতো থাকে। এই তো আমি ভেজে নিলাম এক এক করে, অনেক সুন্দর করে ভেজে নিলাম। আর এমন ঠান্ডা লাগছে, মানে কাশতে কাশতে মনে হয় যে বুকের ভিতরে খুব ব্যথা করতেছে। তারপর ভয়েসটা দিতে খুব কষ্ট হচ্ছে, তারপরও ভয়েসটা দিচ্ছি। বন্ধুরা, এত শখ করে আপনাদের জন্য উপহার দিই ভিডিওগুলা, সেই ভিডিওগুলা যদি না দেখেন তাহলে কেমন হয় বলেন তো? বন্ধুরা, চেষ্টা করবেন ভিডিওগুলো দেখার জন্য। আর বন্ধুরা, আপনাদের কাছে টাকা পয়সা সোনা গয়না দানা কিছুই চাই না, চাই শুধু একটি লাইক এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারে দেখা যাচ্ছে আমার ভিডিওটা অনেক দূরে এগিয়ে যাব, অনেকের কাছে পৌঁছে যাবে। অনেকের কাছে পৌঁছে গেলে দেখা গেছে যে আমার অনেকের সাহায্যে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। এই তো দেখেন আমার পিঠাগুলা সবগুলা ভাজা হয়ে গেছে। এখন ভেজে তারপরে এখন আমি ২ টা পাতিলে রেখে দিলাম, মানে ঠান্ডা হওয়ার জন্যে। ঠান্ডা হওয়ার পরে যদি বক্সে করি, এই পিঠাগুলো আমি এক জায়গায় পার্সেল করে পাঠাবো। তার জন্য আমি এতগুলা পিঠা বানাচ্ছি। তাই কোন জায়গায় পাঠাবো সেই কথাটা বলবো না, বললে সবাই জেনে যাবে। তাই সেজন্য ওই কথা টা গোপনেই থাক। আর পিঠাগুলা বানাইছি এই পর্যন্তই থাক। আর এই তো এখন পিঠার ভিতরে অল্প অল্প ঠান্ডা আছে, এটা আমি হাত দিয়ে দেখলাম যে কতটুক ঠান্ডা আছে, তাই আর কি। আর এই পিঠাগুলো খেতে ভীষণ মজা লাগে। আর আমি সবসময় এই পিঠাগুলা বেশ ভালোই পছন্দ করি বা করতাম, এখনও করি, কিন্তু বানানোর আলস্য ভালো লাগে না, যে বানাইতে অনেকটা সময় লাগে। তাই সেজন্য। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।